উত্তরের দুঃখ তিস্তা, বর্ষায় কুল ভাঙে আর খরায় ধুধু বালুচর। তিস্তার পানি নিয়ে ভারতের সাথে আছে দীর্ঘদিনের বিবাদ। ২০১১ সালে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা ভেস্তে যায়। অভিযোগ আছে, উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। নদীর পানি নেই, মাছ কোন জায়গাতে ধরে? পাইপ বোরিং করি কোন থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। গবেষকদের মতে পশ্চিমবঙ্গ রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ জরুরি। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তার দোহাই দিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া যে মমতার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি। আমরা ক্ষমতা গ্রহণের পরপরই তিস্তার পানি বন্টন চুক্তি আমরা করেছি। উজান ভাটির এই অসম পানি প্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমনকি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও জায়গা পেয়েছে এই প্রকল্প। বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরেও গুরুত্ব পেয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা। শুরু থেকেই এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হবে, আলোচনা হবে, সেগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর টেবিলে অ্যাড্রেসড হবে এবং চুক্তি সই হবে। সেই কারণে এই সফরটা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনা আর সংকট পেরিয়ে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরের প্রাণ ও সমৃদ্ধির প্রতীক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।